عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কাটলা বাজারের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। ওখানে বসে থাকলে আমাকে মাথাটা বাঁকা করে কথা বলতে হবে, একটু সামনে আসলে আমার কথা বলতে সুবিধা হতো। দয়া করে আপনারা সকলে উঠুন, উঠে একটু সামনে এসে বসুন। চেয়ারে যদি বসতে ইচ্ছা করেন চেয়ার এনে বসুন, চেয়ার নিয়ে যাও।
প্রবলেম নেই, কিন্তু সামনে আসতে হবে। সবাই ভালো আছেন তো? মুসলমানের প্রতিটা কাজে আল্লাহর শুকর আছে না নাই? আমাদেরকে ভালো রেখেছে কে? সবাই বলেন কে? আমরা সবখানে একজনের শুকর আদায় করি, এক রবের শুকর আদায় করি, একজন মুনিবের শুকর আদায় করি। চিৎকার করে বলেন দেখি তিনি কে? আল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে লাভ কার? কথা বলেন কার? আসুন আমরা সেই মহান মুনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করি, যে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালাল এই ফিতনার জামানায়, জামানাটা ফিতনার না? সবাই বলেন এই জামানাটা ফিতনার কি ফিতনার না? ফিতনার জামানা। যেদিকে তাকাবেন সেদিকেই ফিতনা। এক যুবক রাস্তা দিয়ে যায়, তো সে মনে মনে চিন্তা করে, ডানে বামে যদি তাকায় অনেক নারী সুন্দরী রমণী চোখের সামনে পড়ে যায়, তো চোখের জিনা হয়। কারণ বিশ্বনবী বলেছেন জিনাল আইনিন নজর, চোখের জিনা হচ্ছে দেখা। তো এই যুবক চিন্তা করেছে মাথাটা নিচু করে হাঁটি, মাথা নিচু করে হাঁটছে, হাঁটতে হাঁটতে দেখে রাস্তার ভিতরে একটা স্টিকার পড়ে আছে, কিরণমালার স্টিকার। কিসের স্টিকার? সবাই বলেন কিসের? কিসের? কিরণমালার স্টিকার আছে। আছে, এই স্টিকারগুলো আছে। ছোট বাচ্চাগুলোকে হাতে ধরিয়ে দেয় দোকানওয়ালা ভাইরা, এগুলো করবেন না। আবার চুইংগাম, তাই না? 1 টাকা 2 টাকা করে দাম নাই, এগুলোর ভিতরেও অনেক স্টিকার পাওয়া যায়। খবরদার, এগুলো আমরা করব না। বিশ্বনবী বলেছেন সেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি কালবুন ওয়া লা তাসাওয়ির। আমার উম্মতেরা খবরদার, তোমাদের ঘরের ভিতরে কুকুর কিংবা যে কোনো জীবজন্তুর ছবি রেখো না। যদি রাখো তাহলে তোমার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এজন্য আমরা এগুলো ইউজ করব। এই কিরণমালার স্টিকার, স্পাইডারম্যান আছে না নাই? কথা বলেন, স্পাইডারম্যান, এরপর আর সুপারম্যান, অনেক স্টিকার পাওয়া, যেগুলো আমাদের সন্তানকে ক্রয় করে দেব না। মানুষের আকৃতিতে যে পুতুলগুলো বানানো হয়, এরপর অনেক কুকুরের আকৃতিতে বানানো হয়, অনেক কিছু বানানো হয়, ঠিক কিনা? হাত আছে, একটা অবয়ব, একটা অস্তিত্ব পাওয়া যায় মানুষের, 2টি চোখ, 1টি নাক, মুখ আছে, কান আছে, এগুলো ক্রয় করা যাবে? এগুলো মূর্তি। এগুলো খ্রিস্টানদের একটা অনেক বড় চক্রান্ত, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য। এজন্য এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তুমি তৌফিক দাও। তো সেই যুবক চিন্তা করে যে মাথাটা নিচু করে হাঁটি, তাহলে ডানে বামে তাকালে অনেক নারীর দিকে চক্ষু পড়ে যায়, চোখের জিনা হয়, অন্তরে কুকামনা আসে, কুবাসনা আসে। এজন্য মাথা নিচু করে হাঁটতে হাঁটতে দেখে নিচে কি? কিরণমালার স্টিকার, পাখির স্টিকার। তো যুবক এখন চিন্তা করে, কিরে ঈমান বাঁচাবো কিভাবে? ডানে তাকালাম না, বাঁয়ে তাকালাম না, সামনে পিছনে না তাকিয়ে মাথা নিচু করে হাঁটছি, নিচেও দেখি কিরণমালার স্টিকার। এই কিরণমালার দিকে অন্যায় যদি তাকায় তাহলে পাপ আছে না নাই? কথা বলেন আছে না নাই? তো যুবক এখন চিন্তা করলো, নিচে না তাকিয়ে উপরের দিকে তাকাই। উপরের দিকে তাকিয়ে রাস্তা দিয়ে যখন হাঁটছে দেখে 3 তলার উপর থেকে এক সুন্দরী নারী উঁকি মারে, আছে না নাই? কথা বলেন। এজন্য এই জামানাটা হচ্ছে ফিতনার জামানা। ডানে তাকাবেন ফিতনা, ঈমান ধ্বংস হওয়ার একটা উপক্রম হয়ে যায়। বাঁয়ে তাকালেও ঈমান ধ্বংস হওয়ার কারণ আমরা খুঁজে পাই। নিচে তাকালেও ঈমান থাকে না, উপরে তাকালেও ঈমান থাকে না। এজন্য ফিতনার জামানা। এই ফিতনার জামানায় আমাদের 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা থেকে এখানে আসার, বসার, আমার মতো অধম বান্দাকে কিছু কথা বলবার এবং আপনাদের সকলকে শুনবার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলে সেই মহান মুনিবের দরবারে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সমস্ত অলসতাগুলোকে দূর করে দিয়ে রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে প্রশংসার বাক্য পাঠ করছি, আলহামদুলিল্লাহ। সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কাবীরা, সবাই বলেন কাবীরা। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমরা প্রশংসা করলাম কার? সবখানে শুকর আদায় করব কার? আল্লাহর লাভ। আল্লাহর শুকর আদায় করলে লাভ কার? আমাদের লাভ। এজন্য শুকর আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর নাম নিতে ভালো লাগে? লাগে লাগে। এক ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনবেন একরকম, আর এক ইমাম সাহেবের কণ্ঠে শুনবেন আরেক রকম, ঠিক না বেঠিক? মক্কার ইমামের কণ্ঠে সূরাতুল ফাতিহা শুনবেন একরকম মধুর, মাধুর্য মিশ্রিত বাণী, কত সুন্দর কণ্ঠ। মদিনার ইমাম সাহেবের কণ্ঠে শুনবেন আরেক রকম সুন্দর একটা মজা অনুভব করা যায়, ঠিক না ঠিক? এজন্য কোরআন 10 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত শুনলাম পুরনো লাগে? কথা বলেন। একটা গান 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার শুনলে আর ভালো লাগে? কথা বলেন।
রুচি উঠে যায়। কিন্তু কোরআনের শুধুমাত্র ছোট্ট একটা সূরা, সূরাতুল ফাতিহা, অল্প কিছু আয়াত, এই সূরার উপর থেকে কি আজও পর্যন্ত কারো রুচি উঠিয়ে গিয়েছে? কথা বলেন। বরং কোরআন তেলাওয়াত শুনলে আমাদের অন্তর শীতল হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। চোখে পানি চলে আসে, ঠিক কিনা? এজন্য এই কোরআন তেলাওয়াতটা শিখতে হবে। বিশ্বনবী বললেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআনটা আমার কোন উম্মতকে কিয়ামতের কঠিন মুসিবতের দিন জান্নাতে নিবে। এই কোরআন আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ তোমার বান্দা ফজরের পর আমায় তেলাওয়াত করেছে, জোহরের পর আমায় তেলাওয়াত করেছে, আসরের পর আমায় পড়েছে, মাগরিবের পর আমায় পড়েছে, ইশার পরেও আমায় পড়েছে। আমার ভিতরে তোমার যেই বাণীগুলো রয়েছে এর উপরে আমল করেছে। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এই বান্দাকে তুমি জান্নাতের সার্টিফিকেট দাও। এই কিয়ামতের ময়দানে এই কোরআনটা কাউকে জান্নাতে নিয়ে যাবে। আর কোরআন হুজ্জাতুল লাক, কারো পক্ষে সাক্ষী দিবে। আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ আমাকে তেলাওয়াত করেছে, আমার উপরে আমল করেছে, সে নিজে আমায় শিখেছে, অপরকেও শিক্ষা দিয়েছে। আবার বিশ্বনবী বললেন, এই কোরআন আবার কাউকে জাহান্নামের ভিতরে নেবে। নাউজুবিল্লাহ পড়েন। এই কোরআনের কথা যদি আমরা না মানি, কোরআনের সাথে যদি বেয়াদবি করি, তাহলে এই কোরআন আমাদেরকে জান্নাতে নেবে নাকি জাহান্নামে? কথা বলেন, জান্নাতে না জাহান্নামে? আমরা জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? কথা বলেন। জান্নাতে কিছুর অভাব থাকবে? কিছুর অভাব থাকবে না। কোনো আফসোস থাকবে? কোনো আফসোস থাকবে না। তবে একটা আফসোস থাকবে। কয়টা? সবাই বলেন কয়টা? জানেন আপনারা? একটা আফসোস জান্নাতীদের থেকে যাবে। কোনো আফসোস থাকবে না, কোনো চাওয়ার কমতি থাকবে না, কোনো পাওয়ার কমতি থাকবে না। তাদের যতগুলো চাওয়া রয়েছে সব চাওয়াগুলো পূরণ করবে একজন, তিনি কে? আল্লাহ জান্নাতীগুলোকে বলবে, ও গোলাম কি আবদার আছে আমার কাছে করে নাও, কি চাওয়ার আছে চেয়ে নাও, কত আবদার আছে আমি আল্লাহ আজকে পূরণ করতেই থাকবো। বান্দাগুলো বলবে, আল্লাহ গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, সুন্দর সুন্দর খাবার দাও, পোশাক আশাক দাও, সবকিছু চাওয়া শেষ। আল্লাহ বলবে, গোলাম আরো চাও। বান্দা বলবে, আল্লাহ আর কিছু চাইতে পারি না। আল্লাহ বলবে, আরো চাও, যত চাইবা আজকে তোমরা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তবে জান্নাতীদের সবকিছু চাওয়ার পরেও, সবকিছু পাওয়ার পরেও, কোনো চিন্তা চেতনা কামনা বাসনা না থাকার পরেও একটা জিনিস আফসোস থাকবে। কয়টা? একটা জিনিস নিয়ে জান্নাতীরা আফসোস করবে। কি সেই জিনিস? বিশ্বনবী বললেন, জান্নাতের মধ্যে আমার উম্মতগুলো আফসোস করবে, পৃথিবীর জমিনে আমি হেলায় খেলায় অবহেলায় যতটুকু সময় কাটিয়েছিলাম, এই সময়টা যদি আমার রব্বে কারিমের ইবাদত করে কাটিয়ে দিতাম তাহলে বোধহয় বেশি ভালো হতো। যে সময়টুকু আমরা আল্লাহকে সিজদা না দিয়ে কাটাচ্ছি, আল্লাহর সালাত আদায় না করে কাটাচ্ছি, হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি, আল্লাহর গোলামিতে, আল্লাহর ইবাদতে মাশগুল না থেকে কাটিয়ে দিচ্ছি, এই সময়ের জন্য জান্নাতে আমরা আফসোস করব। এই জন্য পৃথিবীতে আল্লাহর বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদেরকে সৃষ্টির শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কারণে একজনের ইবাদত, তিনি কে? সবাই বলেন কে? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষকে এমনি সৃষ্টি করি নাই, জিনদেরকে এমনি সৃষ্টি করি নাই। তাদেরকে সৃষ্টির মূল কারণ হচ্ছে আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর দাসত্ব, আর আমি আল্লাহর গোলামি। আমরা গোলামি করবো কার? আরো আসতে বলেন কার? আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? সবাই বলেন। এজন্য আমরা আল্লাহর দাসত্ব করব, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন, গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে কিছু সংখ্যক মানুষকে সৃষ্টি করেছি, কিছু সংখ্যক জিনদেরকে সৃষ্টি করেছি। তাদের কাজ ইবাদত করা, তারা আমি আল্লাহর ইবাদত করবে না, আমি আল্লাহর শুকর আদায় করবে না, আমার প্রশংসা করবে না, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে না। আমি আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করব।
জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে কিছু সংখ্যক মানুষ এবং জিনকে। অল্প কিছু সংখ্যক, অল্প না বেশি, অনেকেই জাহান্নামে যাবে। হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে প্রতি 1000-এ একজনের জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। এবার আপনি ভাবেন আপনি কোন দলে আছেন? 1000 জনকে ডাক দেবে কে? সবাই বলেন কে? আল্লাহ 1000 জনের বিচার করার পর 999 জন যাবে জাহান্নামে, আর একজন মাত্র যাবে জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই তো? রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন আমি আল্লাহ কিছু মানুষকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ কিছু জিনকে সৃষ্টি করেছি। তাদের কাজ ছিল আমার ইবাদত করা, আমার কৃতজ্ঞতা প্রকাশ করা, আমার জিকির করা, আমাকে সিজদা দেয়া। কিন্তু তারা ইবাদত করে না, প্রশংসাও করে না। আমি আল্লাহর ইবাদত করে না, আমি আল্লাহর দাসত্ব করে না, আমি আল্লাহর গোলামি করে না। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করব। আল্লাহ বললেন আমি আল্লাহ কিছু মানুষকে সৃষ্টি করেছি যারা জাহান্নামী, যারা জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামের খড়ি হবে। আমরা বললাম আল্লাহ তারা কারা? আল্লাহ বললেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন গোলামরা তাহলে শোনো শোনো, আমি আল্লাহ কাদের জন্য জান্নাত দেব আর কাদের জন্য জাহান্নাম দেব। কাদেরকে আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবো, কাদেরকে আমি আল্লাহ জাহান্নামের খড়ি বানাবো। তারা হচ্ছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, কলব থেকেও তারা বোঝে না। আমি আল্লাহ তাদেরকে কলব দান করেছি, কিন্তু কলব দিয়ে তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দান করেছি, কিন্তু চোখ দ্বারা তারা দেখে না। আসলে দেখে কিন্তু দেখেও না বুঝার ভান করে, ঠিক কি না? কলব আছে, অন্তর আছে, হৃদয় আছে, বিবেক আছে, সব আছে, ব্যক্তিত্ব আছে, মানুষত্ব আছে, সব কিছুই বুঝে নামাজ পড়তে হবে কিন্তু পড়ে না। দাড়ি রাখতে হবে বুঝে কিন্তু দাড়ি রাখতে চায় না। মিথ্যা বলা যাবে না এটা বুঝে কিন্তু মিথ্যা বলা ছাড়তে পারে না। নেশাপান করা যাবে না বুঝে এরপরেও নেশাপান করে আছে না। ফোনের ভিতরে নেকেড ভিডিও দেখা যাবে না বুঝে কিন্তু এরপরেও দেখে, মন মানে না। এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামটা বানিয়েছেন। আল্লাহ বললেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কলব দান করেছি কিন্তু বুঝে না, কলব থাকা সত্ত্বেও বুঝেও বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ কান দান করেছি কিন্তু শুনেও না, শোনার ভান করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষু থেকেও না দেখার ভান করে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? যেমন ছিল আবু জাহাল, আবু লাহাব, ঠিক না ঠিক? আবু জাহাল জান্নাতি নাকি জাহান্নামী? এই আবু জাহালের জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, জানেন আপনারা এই আবু জাহালকে তুমি ইসলামের জন্য কবুল করো। এত বড় কাফের, এত বড় জাহান্নামী, এত বড় বেঈমান নালায়েক, এর জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা আইজাল ইসলাম বিআবি জাহল ইবনে হিশাম আও উমর ইবনে খাত্তাব। ও আল্লাহ, হিশামের সন্তান আবু জাহাল আর না হয় খাত্তাবের সন্তান উমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আবু জাহালের জন্য যদি তখন আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করতো, তাহলে এখন এই আবু জাহালের নাম শোনার পরে আমরা বলতাম রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আবু জাহালের জন্য কি আল্লাহ তাআলা হেদায়েত করেছে? কথা বলেন, দোয়াটা কি আবু জাহালের জন্য কবুল হয়েছিল? আবু জাহালের জন্য কবুল হয় নাই। এই আবু জাহালের নাম ছিল আবুল হিকাম, জ্ঞানের পিতা, অনেক জ্ঞানের অধিকারী ছিল, এজন্য নাম কি ছিল? তার লকব ছিল জ্ঞানের পিতা, তার টাইটেল ছিল আবুল হিকাম। কিন্তু এই আবুল হিকামটাকে পরিবর্তন করে আবু জাহাল নামটা রাখলো কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এজন্য ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে। ইসলামের বিরুদ্ধে গিয়েছিল ফেরাউন, শিক্ষা নেন।
ইসলামের বিরুদ্ধে গিয়েছিল নমরুদ, ওর কাছ থেকে শিক্ষা নেন। ইসলামের বিরুদ্ধে গিয়েছিল হামান, ঠিক না ঠিক, ওর কাছ থেকে শিক্ষা নেন। ইসলামের বিরুদ্ধে গিয়েছিল আবু জাহাল, ওর কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই আবু জাহালের জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আবু জাহালকে কবুল করে না হয় ওমরকে কবুল করো। ওমরকে কবুল করলো কে? আবু জাহালের হেদায়েত জুটে নাই, এজন্য আবু জাহাল্লা কাজ করা যাবে না। আল্লাহ তুমি তৌফিক দাও। আবু জাহালের কলব ছিল কি ছিল না? সবাই বলেন ছিল কি ছিল না? তার অন্তর ছিল, সে বুঝতো ইসলাম সত্য ধর্ম, আল্লাহ আছে, কিয়ামত একদিন হবে, আমি থাকবো না, কিন্তু ইসলাম ধর্মে এসেছে, কালেমা পড়েছে, আসলে কপালে হেদায়েত নাই, ঠিক না ঠিক? আমাদের সমাজে একটা প্রচলন, অনেক মুরব্বীরা বলে, প্রচলিত একটা বাণী, কপালে যদি না থাকে ঘি, ঠকঠকালে হবে কি? তার কপালে ঘি ছিল, ঠকঠকিয়ে লাভ নাই, হেদায়েত নাই। হেদায়েত দেয় না কে? কথা বলেন কে? আল্লাহ হেদায়েত দেয় না, এজন্য আবু জাহাল মার্কা হওয়া যাবে না। আল্লাহ বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ কিছু মানুষকে জাহান্নামে দেব, কিছু জিনকে জাহান্নামের লাকড়ি বানাতে চায়। আমরা প্রশ্ন করলাম কারা? আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, অন্তর আছে, কিন্তু বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি কিন্তু শোনে না। আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ চক্ষু দিয়েছি কিন্তু দেখে না। আল্লাহ বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যাদের অন্তর থাকতেও তারা বুঝে না, যাদের চক্ষু থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। আমরা চতুষ্পদ জন্তুর মতো হতে চাই নাকি? কথা বলেন, হতে চাই? আল্লাহ বলেন এরা কুকুরের মতো, শকুরের মতো, এরা ঘোড়ার মতো, জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো আমরা হতে চাই নাকি? এরপর আল্লাহ বললেন উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে পথভ্রষ্ট, এরাই ফিরআউনের উত্তরসূরি, এরাই আবু জাহাল, আবু লাহাব আর উতবা সাইবার উত্তরসূরি, ঠিক না ঠিক? এজন্য আবু জাহালের মতো হওয়া যাবে? কথা বলেন। আমরা যখন বুঝবো, আমরা যেটা বুঝবো সেটার উপরে আমল করব এবং বিশ্বনবীর হাদিস অনুযায়ী বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া পৌঁছিয়ে দিব। রাজি আছেন তো? সম্মানিত উপস্থিত, তাহলে আবু জাহেল মার্কা মুসলমান হওয়া যাবে, নমরুদ মার্কা মুসলমান হওয়া যাবে। তারাও বুঝতো ইসলাম সত্য ধর্ম, নবী সত্য, কোরআন সত্য, সব সত্য, কিন্তু কালেমা পড়েছে, পড়ে নাই। এজন্য এমন হওয়া যাবে? আমাদের কলব আল্লাহ তাআলা দিয়েছে, আমরা বুঝবো। আমাদের চক্ষু দিয়েছে, আল্লাহর নিয়ামতগুলো আমরা দেখবো, আল্লাহর সৃষ্টি এই মাখলুকাতগুলোকে দেখবো, দেখে আল্লাহকে কল্পনা করব, ঠিক না ঠিক? আমরা কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনবো নাকি গান বাজনা শুনবো? সবাই বলেন, কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছেন তো? কোরআনের বাণী শুনতে রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বলেছি এবং শুনেছি, প্রতিটা কথায় কোরআন থেকে, হাদিস থেকে, ইসলামের ইতিহাস থেকে বলবার চেষ্টা করেছি। এরপরেও আমার জবান দ্বারা যদি কোনো মিস ইনফরমেশন বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে। আমরা সকলে পড়ছি আমিন। কোরআন থেকে যতটুকু বলেছি, হাদিস থেকে যতটুকু বলেছি, ইসলামের ইতিহাস থেকে যতটুকু বলেছি, এর উপরে সর্বপ্রথম আমাকে, এরপর আমাদের সকলকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আগামীতে একজন ইসলামের বড় দাঈ ইলাল্লাহ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। আল্লাহ তাআলা যেন আমাকে ইসলামের একজন দাঈ ইলাল্লাহ বানায়। আমরা সকলে পড়ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।